ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো আমি অনেক সময় পর্যন্ত দেখতেছি আপনি এখানে বসে রইছেন। কি সমস্যা কি একটু জানতে পারি? ভাই, কি? আমার এই মোবাইল আর টাকা হুম। নিয়ে গেছে গা। কে নিয়ে গেছে? আমার একজনের চাকরি দিব কইয়া, কে নিয়ে গেছে ভাই? ওই এক লোক চাকরি দিব কইয়া আমার নিয়ে আসছে এই জায়গায় ভাই। হ্যাঁ। এই চেহারা চিনি, মুখ চিনা চিনি, সে আপনার কি হয়? কিছু হয় না। তাহলে আপনি তাকে চিনেন? চেহারা দেখলেই চিনি, আগে তাহলে দেখছি। তাহলে আপনি এখানে তো অনেক সময়। কখন হ- আসছেন এখানে? আসছি ভাই 8:30 দিক দিয়ে ভাই। সকাল 8:30টায়? 9টা বাজে অফিস বলছে আর চাকরি এখন লয়ে দিব। বাজে গেছে প্রায় 4টার কাছাকাছি আপনি এখনো এখানে বইসা রইছেন? বলছি ভাই কই যামু, কেমনি কি করবো কেন সব টাকা নাই আপনার সাথে? 200 টাকা ছিল, কয় ভাই দিতাছি দেন, আমি দিতাছি এই কথা কয়ে মোবাইলটা নিল আর 200 টাকা নিল। নিয়ে এই যে গেছে, মোবাইল বন্ধ করে এই চারজনের মোবাইল থেকে একটু ফোন করছিলাম কোনো রকম রিকোয়েস্ট করে, এই দিচ্ছে কাইটা। হ্যাঁ। এখন বাসায় যা ফোন করবো কেউ মোবাইলও দেয় না আমার একটা ভাই। তাহলে এখন আপনার আমি কি হেল্প করতে পারি? আপনি ফোন দিবেন? ফোন দিলে তো ভালো হয় ভাই। আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হুম। এখান থেকে যাইতে কত টাকা লাগবে? এখান থেকে যাইতে প্রায় 200 টাকাই লাগবে, ওই 200 টাকা হিসাব করে রাখছিলাম ভাই। তাই 200 টাকা আমি দিলে আপনি নিবেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটা দেখেন, এই লোকটা আসছে দূর গ্রাম থেকে। স্বপ্ন ছিল ঢাকায় এসে একটা চাকরি করবে, পরিবারকে একটু সাহায্য করবে। কিন্তু ঢাকায় পা রাখার কয়েক ঘন্টার মধ্যেই এক বাটপার তাকে চাকরি দেওয়ার কথা বলে বিশ্বাস কেড়ে নিল। তার কাছে থেকে নিয়ে গেল সব টাকা, ফোন আর মানিব্যাগটাও। এখন এই লোকটা বসে আছে একা, হাতের মধ্যে কিছু নেই, ফিরে যাওয়ার ভাড়ার টাকাটাও নেই, চেনা কেউ নেই। কত স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল, আর সব শেষ। চাকরির লোভ দেখিয়ে প্রতিনিয়ত এভাবে হাজার হাজার লোকের সাথে প্রতারণা হচ্ছে। তাই সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন এবং আর কাউকে এভাবে ভেঙে পড়তে দেবেন না। আর কেউ যেন এই রকমের প্রতারণার শিকার না হয়, সতর্ক থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।